কোরআনুল কারীমের মধ্যে আছে। সব নবীরা বলতেন মানুষকে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত বড় ভয়ানক জাহান্নামের আযাবের ভয় করছি। তোমরা যে কুফরি, যেই নাফরমানির উপরে লিপ্ত আছো, এভাবে যদি মৃত্যু পর্যন্ত হয় তাহলে আমি তোমাদের জন্য বড় বেশি আযাবের ভয় করতেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন মক্কার কুরাইশদেরকে একত্র করে কালেমার দাওয়াত দিছিলেন, সেদিন তিনি প্রথমে এটা উদ্বোধনে ভূমিকা হিসাবে বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদেরকে তোমাদের সামনে একটি ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। সেই আযাব থেকে, মুসিবত থেকে যদি তোমরা বাঁচতে হয় তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমা গ্রহণ করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, তুফলিহুন। এজন্য ভাইয়া বাবারাদেরকেও বলি, আজকে আমরা অনেক সময় আছি, সামান্য 2-4টা নেক আমল কম বেশি সবাই করি, তো গুনাহ থেকে বাঁচার ব্যাপারে খুব বেশি উদাসীন, খুব উদাসীন। আমরা অসংখ্য গুনাহকে গুনাহই মনে করি না, নাজায়েজকে নাজায়েজই মনে করি, হারামকে হারামই মনে করি না, মনে করি না। অথচ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, সমস্ত হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি হবে সবচাইতে বড় ইবাদত গুজার। হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। নবীজি বলেন, উম্মত, আমি যদি কোনো কিছু করতে বলি, পালন করতে বলি, তো তোমার যেটুকু সাধ্য ওইটুকু পরিমাণ তুমি তা পালন করো। তবে কোনো কিছু যদি নিষেধ করি, ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন, আমি যদি কিছু নিষেধ করে থাকি, ফাতরুকুহু, সেটা 100 ছেড়ে দাও। তাহাজ্জুদ নামাজ সবাইকে উৎসাহিত করছি যে যেদ্দুর পারো পড়ো, কিন্তু মিথ্যা সবাই ছেড়ে দাও। দান সদকা যে যেদ্দুর পারো করো, কিন্তু হারাম উপার্জন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সবাই ছেড়ে দাও। তার মানে গুনাহ শতভাগ কি করো? ত্যাগ করো। গুনাহ শতভাগ ত্যাগ করো। যুবক ভাই, এটা তোমাদের জন্যও কথা, আমাদের জন্যও কথা, মুরব্বী বাবা আপনাদের জন্যও কথা। এক ব্যক্তি মুত্তাকি হইতে হইলে, একজন মুসলমান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, মুত্তাকি হইতে হয়, নেককার হতে হয়, খোদার কসম মনে রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে শতভাগ। বন্দিগি, ইবাদত, আল্লাহর হুকুম পালন, এনে এসে বসে, আচ্ছা, আল্লাহ তাআলার হুকুম পালন, এইটা হবে সাধ্য মতো। কিন্তু গুনাহ বর্জন, এটা গুনাহ থেকে বাঁচবেন শতভাগ, এটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। উম্মত, যা কিছু তোমার কাছে গুনাহ মনে হয়, সন্দেহ মনে হয়, তা টোটাল ছেড়ে দাও। জীবনে ওই বিষয়ের দিকে আসো যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ওই রকম নিরাপদ আমলের দিকে আসো। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত
হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলতেন, একটা কুয়ার মধ্যে ছোট টাঙ্কির মধ্যে মনে করেন 500 লিটারের একটা গাজি টাঙ্কি, এইটার মধ্যে একটা ইন্দুর পড়ছে ধরেন। এখন এই ইন্দুরটা যে পইরা মরে গেল, এখন এই পানিটা না পাক, তাহলে এখন পানিটা পাক করার জন্য করলো কি, যে ট্যাপ ছেড়ে দিছে আর এদিক দিয়ে মোটরও ছেড়ে দিছে। মনে করেন পানি পুড়তেছে, ট্যাপ ছেড়ে দিছে, এরকম মনে করেন 1 ঘন্টা পানি সব ফেলাই দিছে, নতুন পানি ঢুকছে মোটরের টাঙ্কিটার ভিতরে, ওই গাজিলি টাঙ্কি যেটা। এই এরপরে 1 ঘন্টা পরে যেই পানিগুলো এই টাঙ্কির ভিতরে, এগুলো পাকত কেন? সমস্যা কী হয়েছে? কি রয়ে গেছে আবার বলেন তো? এই যে মাশাআল্লাহ, আমরা তো সব মুফতি সাহেব, এটা আপনারা বুঝছেন না খুব সহজে। কি করতে হবে এখানে? তাইলে আগে ইন্দুর সরাইতে হবে। আগে কি সরাইতে হবে? ইন্দুরটা সরাইয়া এরপরে পানি পরিষ্কার করলে, নতুন পানি দিলেই পাক। ইন্দুর এটা জাগাত রাইখা 100 লিটার পানি না, 1000 লিটার, 112 যদি টাঙ্কি পুরায়, ওটা কি হবে না? পাক। সরাইতে হবে কি? এই কথাটা বুঝাইতেছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগে ইন্দুর সরাও, আগে গুনাহ সরাও, আগে নাফরমানি ছাড়ো, এরপরে এক এক সেজদা দিবা, গুনাহমুক্ত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে উঠবে। আল্লাহ তাআলার আরশ নড়ে উঠবে। এই জন্য বুজুর্গানে দ্বীনের মেহনত ছিল এটা, আম্বিয়াদের মেহনত ছিল এটা, আউলিয়া কেরামের ফিকির ছিল এটা, মানুষকে গুনাহ থেকে ফেরানো, মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফেরানো, মানুষকে জাহান্নাম থেকে ফেরানো। এই কথাটা আমি এই জন্য জাহান্নামের কথা বলতে গিয়ে, গরমের কথা বলতে গিয়ে আপনাদেরকে ওইখান থেকে চলে গেলাম এই কথাটা। তাহলে বুঝাইতে চাইলাম, মুসলমান ভাই আমার, বাবা আমার, ইনসাফের সাথে ভেবে দেখেন কি কষ্ট লাগতেছে এই তীব্র গরমটা। এখান থেকে কত লক্ষ গুণ দূরে, মাথার উপরের ওই সূর্যটা কতটা দূরে, এত দূরের সূর্যটির তাপ, তাও সূর্য ডুবে গেছে কত আগে। এখন তো সূর্য নাই, সূর্য ডুবে গেছে না সন্ধ্যায়, কিন্তু সেই তাপ কি পরিমাণ রয়ে গেছে। তাইলে সূর্যের এত দূর থেকে বিকিরণ করা তাপ যদি এতটা অসহ্য গরমে কষ্ট হয়, বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে মাথার উপরে যখন হাসরের ময়দানে পুরা সূর্যটা তার তাপ দেবে, পায়ের নিচে যখন জমিন উত্তপ্ত তামার মতো হবে,